বাংলার দিকে এগিয়ে এলো নিম্নচাপ। এই নিম্নচাপের কারণে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। কলকাতা থেকে শুরু করে এদিকে সুন্দরবন সংলগ্ন সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলছে। তবে আজ রবিবার সারাদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। শুধু রবিবার নয়, সোমবার দিনও থাকছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। তাহলে ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর? এই মুহূর্তে নিম্নচাপের কারণে ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছে আবহাওয়ার, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। পশ্চিমবঙ্গের পাশাপাশি থাকবে বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, অসমের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। তো আশা রাখবো ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখি তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যে নিম্নচাপের কারণে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বিশেষ করে আপনাদের একদম পরিষ্কারভাবে যদি দেখাই, দেখতে পারবেন এদিকে দীঘা, কোনটাই থেকে শুরু করে আরেকটু ডিপলিভাবে দেখতে পারবেন এদিকে বেদগাঁও, মোহনপুর, এগরা, দাঁতন, বাজকুল, এদিকে কোনটাই, মন্দারমণি, এদিকে খাজুরি, হলদিয়া থেকে শুরু করে কাকদ্বীপ, গঙ্গাসাগর, রায়দিঘি থেকে শুরু করে নামখানা, কুলপি, এদিকে ডায়মন্ড হারবার, মহিষাদল, ময়না, সেবাং, এদিকে ভগবানপুর, এদিকে জয়নগর, মাঝিলপুর, ঝাড়খালি, এদিকে হলদিবাড়ি, সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু এই মুহূর্তে চলছে। অন্যদিকে বারুইপুর, কলকাতা, খড়দা থেকে শুরু করে চন্দ্রনগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, বর্ধমান, কতুলপুর, আরামবাগ, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা, সোনামুখী, সমস্ত জায়গায় এই মুহূর্তে রয়েছে মেঘলা আকাশ। পাশাপাশি পশ্চিমবঙ্গের পশ্চিমে যে জেলাগুলি রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে এদিকেও মোটামুটি আমরা মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করতে পারছি, অর্থাৎ বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু ক্রমশ আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে যদি আমরা উত্তরের দিকে দেখি তাহলে দেখতে পারবেন মালদাতেও মোটামুটি মেঘলা আকাশ রয়েছে। বালুরঘাট, কিষানগঞ্জ, করণদিঘি, 2 দিনাজপুর, এদিকে কোচবিহার, আলিপুর দুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জেলাতেও আমরা সকাল থেকেই মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। কিছুটা ঝিরিঝিরি বৃষ্টি আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জেলাতেও আমরা লক্ষ্য করতে পারছি। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়িতেও থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এই মুহূর্তে যদি আপনাদেরকে সরাসরি বৃষ্টি এবং বজ্রমুডে গিয়ে দেখাই তাহলে বিষয়টা আরও ক্লিয়ারভাবে আপনাদেরকে বোঝাতে পারবো যে কোথায় কোথায় দমকা ঝোড়ো বাতাস বইছে এবং ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে। তো দেখতে পাচ্ছেন যে 6 জুলাই রবিবার এই মুহূর্তের আপডেটে যদি আমরা দেখি দুপুরের দিকে ধরুন ওই 1টা থেকে 2টো নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে বাড়বে। কিছুটা দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনাও থাকছে। ধরুন ওই 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো বাতাস কিন্তু বইবে। অন্যদিকে যেমনটা বললাম কলকাতার দিকে কিছুটা বৃষ্টিপাত থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, মোটামুটি এদিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। শুধু পশ্চিমবঙ্গের দিকেই বলবো না, বৃষ্টি থাকছে বাংলাদেশেও একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। কালাই, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট থেকে শুরু করে আরেকটু ডিপলিভাবে দেখতে পারবেন সিংড়া, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, কাশপিয়া, নাগেরপুর, পাবনা, শৈলকুপা, ফরিদপুর, মাদারীপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ, কুমিল্লা, সেনবাগ, মতিরহাট, বরিশাল, খুলনা, সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম, এদিকে কক্সবাজার, ফটিকচারি, মোটামুটি এদিকেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। ত্রিপুরার দিকেও যদি আপনারা দেখতে পারবেন ত্রিপুরা, আগরতলা, খোয়াই, আমবাসা, শিলচর বাজার, মগিয়াবাড়ি, উদয়পুর থেকে শুরু করে ভ্যালেনিয়া থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন মোটামুটি ত্রিপুরা জুড়ে আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি। মণিপুরের দিকেও আংশিক মেঘলা আকাশ, কিছুটা বৃষ্টি, এদিকে অসমের দিকেও আংশিক মেঘলা আকাশ, কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দুপুরের দিকে লক্ষ্য করতে পারছি। বিকেলের দিকেও কলকাতা সংলগ্ন একাধিক জেলায় বৃষ্টি থাকবে। রাতের দিকে যদি আপনারা দেখেন মোটামুটি ধরুন রাতের দিকে আকাশ পরিষ্কারই থাকবে, তবে নিম্নচাপটি আমাদের পশ্চিমবঙ্গের দিকে কিন্তু প্রবেশ করবে, যার জেরে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলায় তো বৃষ্টি থাকছেই, সমুদ্র কিছুটা উত্তালের সম্ভাবনাও থাকছে। অন্যদিকে ওড়িশাতেও আমরা প্রচণ্ড পরিমাণে ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বিশেষ করে দেখতে পাচ্ছেন এদিকে
ভুবনেশ্বর থেকে শুরু করে এদিকে খুনতুনি, ভুবন, ভদ্রাক, পারাদ্বীপ থেকে শুরু করে সমুদ্র কিছুটা উত্তাল থাকবে। অঙ্গুল থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে মোটামুটি ভালোই বৃষ্টি, বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকছে। তো উড়িষ্যাতেও আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি। পাশাপাশি 7ই জুলাই সোমবারের আপডেটে যদি কিছুটা দেখাই আপনাদেরকে, তাহলে লক্ষ্য করতে পারবেন সোমবার দিনও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। দুপুরের দিকে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে পুরোপুরি নিম্নচাপটি পশ্চিমবঙ্গে প্রবেশ করে এটা কিন্তু পশ্চিম দিকে অগ্রসর হবে, যার জেলায় কোবরা, সিঙ্গারেলু, এদিকে রায়পুর থেকে শুরু করে এদিকে রাউরকেল্লা, জব্বলপুর, এলাহাবাদ, এদিকে বিহার সংলগ্ন কয়েকটি জেলায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু থাকছে। পাশাপাশি বাংলাদেশে তো বৃষ্টি থাকছেই, ত্রিপুরা, শিলচর এদিকেও কিন্তু মোটামুটি সোমবার দিন বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গেও থাকছে, উত্তরবঙ্গেও হালকা মাঝারি বৃষ্টি থাকছে, ভারী লেভেলের বৃষ্টি নেই। 8 তারিখ মঙ্গলবার দিনও আংশিক মেঘলা আকাশ, উত্তরবঙ্গে মোটামুটি বৃষ্টি হলেও হতে পারে, দক্ষিণবঙ্গে তুলনামূলক কম থাকবে। আস্তে আস্তে তাপমাত্রার ক্ষেত্রেও পরিবর্তনের সম্ভাবনা থাকছে। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে পরিবর্তন হবে, অর্থাৎ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে না কমবে, সে বিষয়ে আপনাদেরকে আপডেট দিয়ে দেব। তো এই মুহূর্তে আমরা যদি সরাসরি মেঘমালায় গিয়ে দেখি তাহলে দেখতে পারবেন যে কতটা ঘন কালো মেঘ আমাদের পশ্চিমবঙ্গের দিকে রয়েছে। দুপুরের দিকে যেমনটা আপনাদেরকে বললাম, এই মুহূর্তে মোটামুটি ঘন কালো মেঘ থাকছে কলকাতা সংলগ্ন কয়েকটি জেলায়, তবে দুপুরের দিকে প্রচণ্ড পরিমাণে কিন্তু ঘন কালো মেঘ থাকবে এবং থাকছে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কবার্তা। তবে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন, আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে, তাহলে আমি বুঝতে পারবো যে আপডেটটি আপনাদেরকে দিচ্ছি সেই আপডেটটি কতটা সঠিক হচ্ছে। বা পরবর্তী যে জায়গাটিতে আপনারা কমেন্ট করবেন যে জায়গা থেকে দেখছেন, যদি আমি সেই জায়গার নাম ধরে না আপডেট দিয়ে থাকি, অবশ্যই কিন্তু পরবর্তী আপডেটে আপনারা সেই জায়গার আবহাওয়ার আপডেটও পেয়ে যাবেন। তো আসুন আপনাদেরকে সরাসরি তাপমাত্রা নিয়ে দেখিয়ে দিচ্ছি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা। আজ এই মুহূর্তে যদি আমরা তাপমাত্রার আপডেটে দেখি তাহলে দেখতে পারবো কলকাতার দিকে 29 ডিগ্রি, চন্দ্রনগরে 28, শান্তিপুরে আবার 30, বর্ধমানে 30, বাঁকুড়া, পুরুলিয়া 28 ডিগ্রি, ঝাড়গ্রাম, চাকুলিয়া ধরুন ওই 29 থেকে 30-এর ঘরেই থাকবে। অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে মোটামুটি ওভারঅল তাপমাত্রা কমই থাকছে। তবে মালদার দিকে 33 ডিগ্রি থাকছে, আলিপুরদুয়ার, কোচবিহার 31 থেকে 32 ডিগ্রি থাকছে, জলপাইগুড়ি, শিলিগুড়ি এদিকেও মোটামুটি তাপমাত্রা 31 থেকে 32 ঘরেই থাকছে। অর্থাৎ বুঝতেই পারছেন উত্তরের থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিন্তু অনেকটাই কম রয়েছে। এদিকে অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি দেখতে পাচ্ছেন, গুয়াহাটিতে 32 ডিগ্রি, গোয়ালপাড়ায় 30 ডিগ্রি, তেজপুর, ডিব্রুগড় 30 ডিগ্রি রয়েছে। এদিকে বাংলাদেশের সিলেটে 30, ময়মনসিংহ 31, কালাই আবার কালাইতে রয়েছে দেখতে পাচ্ছেন 32, রংপুরেও 32, এদিকে রাজশাহী, মেহেরপুর 28 থেকে 29 ডিগ্রি, ঢাকাতেও মোটামুটি 29-এর ঘরেই তাপমাত্রা রয়েছে, কুমিল্লা 29, খুলনা, বরিশাল এদিকেও দেখতে পাচ্ছি 28 ডিগ্রি। চট্টগ্রামে যেহেতু ভারী লেভেলের বৃষ্টি থাকবে সেহেতু তাপমাত্রার পারদ অনেকটাই কিন্তু চট্টগ্রামে কম থাকছে। অন্যদিকে আগরতলা, আমবাসা, খোয়াই, উদয়পুর, শিলচর বাজার, মগিয়াবাড়ি এদিকেও তাপমাত্রার পারদ 28 থেকে 29-এর ঘরেই থাকছে। একদম পরিষ্কার আপডেট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।